ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না বলে জানালেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ডিবি কার্যালয়ে আর যেন কলঙ্কিত অধ্যায় ফিরে না আসে সে ব্যাপারেও আশ্বস্ত করেন তিনি। আরও জানাচ্ছেন কাজী হাসান বিন দিদার। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে চলে ব্যাপক রদবদল। ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার হিসেবে যোগদান করেন রেজাউল করিম মল্লিক। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে মুখোমুখি হন সাংবাদিকদের। আমি আবার নতুন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়নের সুযোগ হয়েছে। ডিবির নতুন অতিরিক্ত কমিশনার বলেন, কিছু উচ্চাভিলাষী অফিসারের কারণে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। বিগত সময়ের উচ্চভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। মল্লিক বলেন, নায়ক নায়িকা বা সেলিব্রিটির আড্ডাস্থল নয়, বরং ডিবি অফিস হবে সেই স্থান যেখানে থাকবে না কোনো আয়নাঘর, ভাতের হোটেল। ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। যে কোনো ধরনের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের উদ্দেশ্যে ডিবি পুলিশ প্রতিষ্ঠা করা হয়েছিল। নতুন অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, ডিবি অফিসের কলঙ্কিত অধ্যায় আর যেন ফিরে না আসে সেই লক্ষ্যে কাজ করবেন তিনি। আর এখন সকলের নজর থাকবে সেদিকেই। আগে কি হয়েছে জানি না, তবে আমার সময়কালে এই লুকোচুরি থাকবে না। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।